শ্রমিক অধিকারীর যে খবরটা বেশ ভাইরাল হয়েছে সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে শ্রমিক অধিকারী নাকি যতদূর নিউজ মিডিয়া মারফত জানা যাচ্ছে সে নাকি তার গার্লফ্রেন্ডকে নাকি মানে নির্যা নির্যাতন, আমি এখানে পুরো কথাটা বলতে চাই না, করেছে এবং হেনস্থার শিকার হয়েছে নাকি তার গার্লফ্রেন্ড, আর তাকে নাকি আটকে রাখা হয়েছে। তো আরও অনেক কিছু করা হয়েছে, একটা যেটা মানে ভায়োলেন্সের মধ্যে পড়ে। সো এবারে যেটা জানা যাচ্ছে মানে পাবলিক কি বলছে, পাবলিক বলছে মানে এটাতে একটা রাজনৈতিক রঙও লাগিয়ে দেওয়া হয়েছে। আমি করছি না, মানে এটা মানে আমাদের সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে শ্রমিক অধিকারী বাটন বাটন বলে একটা মানে ভিডিও বানিয়েছিল। আর সেই ভিডিওটা ছিল একটা মানে কি বলবো পলিটিক্যাল ক্যাম্পেইনেরই। মানে সেদিনকে আমি কালকেই মানে দেখছিলাম বিষাক্ত ছেলের একটা ভিডিও দেখছিলাম, তোমরা চিনে থাকবে বিষাক্ত ছেলেকে। সে বলছিল যে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বিভিন্ন মানে রাজনৈতিক দল থেকে অফার করা হয় মোটা টাকা, যে তাদের দলের হয়ে প্রচার করতে, এবং পরে মানে সেটার মানে সেটার জন্য রোষে পড়তে পারে, কিন্তু তারপরে কেউ সাহায্য করতে আসবে না, আর এটার জন্য তাদের ক্যারিয়ারে ক্ষতি হতে পারে। তো বিষাক্ত ছেলে সে নাকি 2021 থেকে এরকম বড় বড় প্রলোভন পেয়ে এসেছে, কিন্তু সে কখনোই সে লোভে ফাঁদে পা দেয়নি, কারণ তার মনে হয়েছে তার কম টাকা তাতেই সে ভালো। এটা তার ভিডিওতে শুনেছিলাম। তো তার দিক থেকে আমি তারপর ভিডিওটা দেখলাম। ভিডিওটা যে খুব যে খারাপ বানিয়েছে সেটাও বলছি না, কারণ সেই ভিডিওতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি মানে মানুষজন যতটুকু দেখতে পাচ্ছে যে কিছু ঘটনা ইদানিংকালে ঘটেছে সেগুলোর কোনো প্রতিবাদ সুরাহা বা মামলা হয়নি, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে এরকম হয়নি, এগুলো মানে বিচার হতে পারতো, বা সে ভোট দিতে গেছে, সে ভোটের আগে ভাবনা চিন্তা করার মানে এটাই বলেছে। এটা নিয়ে বেশি কিছু আমি বলতে চাই না, কারণ আমি পার্সোনালি কোনো দলের প্রতি আমার আক্রোশ বা ক্ষোভ হিংসা আমার নেই। যে ভালো কাজ করবে আমি তাকেই ভালোবাসবো। আমার মানে মানে আমাদের দেশের আইন ব্যবস্থার উপরও আমার ভরসা আছে, আস্থা আছে। আর সব কিছু যাই ঘটে থাক না কেন সব কিছুর মধ্যে আমার একটাই কথা বলা, মানুষের পাশে যেন সবাই থাকে, মানুষের প্রতি ভালোবাসাটা যেন সবার থাকে, আর মানুষের কথা যেন সবাই ভাবে, সেটা যে দলই হোক বা যে কোনো মানে দল হোক বা যে কোনো মানুষ হোক, মানুষের প্রতি ভালোবাসা যেন থাকে। আর মানুষের প্রতি ভালোবাসা থাকলে সেটা কোনো নেতা মন্ত্রী হোক তাদেরকে সাদরে বরণ করে নেবে, এটাই হচ্ছে মূল কথা। এবার এখন কি ঘটছে না ঘটছে, কি খারাপ তা কার কি কীর্তি আছে কেচ্ছে আছে সেসব নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না। আমার ভিডিওটা যেটা বলার সেটা হচ্ছে শ্রমিক অধিকারীর এরকম একটা ঘটনা ঘটেছে, আর শ্রমিক অধিকারীর যে মানে গার্লফ্রেন্ড যে যে মানে তার নামে যে অ্যালিগেশনগুলো রেখেছে। এবারে সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিকদের বলতে শুনছি যে এটা নাকি পুরোপুরি বাটন ভিডিওটা বানানোর এফেক্ট, তার জন্যই তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটা কথা শুনলাম যে মানে তার গার্লফ্রেন্ড মানে যতটা বলছে সেটা বাড়িয়ে বলছে, সেটা তেমন কিছুই হয়নি। মানে অন্যায় করেছে, চিট করেছে, কি চিট না অন্য কোনো কারোর সঙ্গে সম্পর্ক অ্যাফেয়ার, আর সেটা সে জানতে পেরেছে, তাই জন্য সে মানে বারণ করছিল। অপর দিক থেকে সেই মেয়েটার নাকি অন্য কোনো ছেলের সাথে রিলেশন আছে, সেই ছেলেটা নাকি আবার নাকি ঠেটও দিয়েছে, এরকম হ্যানা ত্যানা শুনছিলাম। এসব আমার কাছে কোনো প্রমাণ নেই, আর আমি এটা সত্যটা যাচাইও করিনি, যেটা শুনছি দেখছি সেটাই বলছি, ঠিক আছে। তার বলে নাকি তার জন্য নাকি শ্রমিক অধিকারী রেগে গেছিলো, এবং সে জোর করে আটকে রাখার চেষ্টা করেছিল, মানে তার সম্পর্কে আটকে রাখার চেষ্টা। আর তাকে নাকি রাগের বশে মানে একটা মানে চর হয়তো কুচিয়েছিল, আর সেটা হয়তো চোখে গিয়ে লেগেছিলো, ফুলে গেছিলো, এরকম সবাই বলছে। তো যেমনটা নাকি বলা হচ্ছে তেমনটা নাকি নয়, কিন্তু ওদিকে আবার দেখা যাচ্ছে মেডিকেল টেস্টের রিপোর্টে নাকি সেরকম কিছুই ধরা পড়েছে, মানে যেটা সে মানে ব্লেমটা দিয়েছে। আর ওদিকে শ্রমিক অধিকারীকে নাকি কোর্টে তোলা হয়েছিল, সেই সময় বিভিন্ন মিডিয়ারা যাচ্ছিল, শ্রমিক অধিকারী নাকি জামিন পায়নি, আর সেই জন্য সে চিল্লেছিল যে আমাকে ফাঁসানো হয়েছে। আর শ্রমিক অধিকারীর বাবা মাও বলছে যে মানে ওই যে চর মারার ব্যাপারটা, ঠিক আছে, হয়তো সে সেটাই ভুল করেছে। তো এবারে দেখো, আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে কাউকে জোর করে আটকে রাখা যায় না আলটিমেটলি, ঠিক আছে। আর আর একটা মেয়ে সে যদি সত্যি চিট করে থাকে, সে যদি সত্যি করে থাকে, কারণ এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, আর আমি জানি না, আমি সেসব ঘটনায় ছিলাম না, জানিও না, কি বা আমার কাছে কেউ কানে কানে এসে বলেনি, বা আমি সেখানে উপস্থিতও ছিলাম না। আমি বলছি যদি এরকম ঘটনা হয়ে থাকে, যে মেয়েটা যদি চিট করে থাকে, তাহলে সেটাও কিন্তু এক প্রকার অন্যায়। একটা ছেলেকে তুমি ভালোবাসলে, আর তারপরে তুমি তার সাথে প্রতারণা করছো, চিট করছো হঠাৎ করে,
ঠিক আছে, এটাও কিন্তু এক প্রকার অন্যায়, ঠিক আছে। তো এর বিচারটা কিন্তু হওয়া উচিত। আর ওদিকে ছেলেটা যদি জোর করে আটকে রাখার চেষ্টা করে তাহলে সেটাও অন্যায়, কারণ জোর করে কাউকে বেঁধে ধরে আটকে রাখা যায় না। কিন্তু আমি জানি ভালোবাসা জিনিসটা এমনই, মনে হয় কাছের মানুষটা দূরে চলে যাচ্ছে, তাই তার প্রতি এতটাই মোহ পড়ে যায়, মায়ায় আটকে যায় যে মনে হয় যে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। তো তাকে মানে যদি শাসিয়ে করে জোর করে যদি আটকে রাখা যায়, ঠিক আছে, এটা এটা মানে যারা সত্যিকারে ভালোবাসে তারা সেটা ফিল করে যে মানে কাছের মানুষটাকে কিছুতেই দূরে সরে যেতে দেবো না অন্য কারোর কাছে। সেটা ভালোভাবে বুঝিয়ে ভালোবেসে পাচ্ছি না, অবশ্যই জোর খাটিয়ে ফেলে, আর সেটাই হয়ে যায় অন্যায়। এটাই হচ্ছে আসল কথা। আর যদি সে সত্যি মানে চরম মেরে থাকে, মানে ওটা গিয়ে নাকি চোখে লেগেছে, এবারে সেখানে বলা হচ্ছে অনেকক্ষণ ধরে নাকি মেরেছে এ করেছে, কিন্তু দেখো একবার চোর মারলেও সেটা অন্যায়, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাইছি। তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। তবে আমি চাইবো সায়ক বলছি, সরি, শ্রমিক অধিকারী, ওর ও যদি সত্যি অন্যায় করে থাকে বা সেটা বিচার ব্যবস্থা তারা বুঝবে, আমি তো বলার কেউ নই। আর আশা করি শ্রমিক অধিকারী সেও মানে তার যে ভুলটা বা যে সে যদি সঠিক হয়ে থাকে সেটা যেন বিচার হয়। আর মেয়েটা যদি সত্যি মনে করে যে না আমি ওর সাথে থাকবো না, যার সঙ্গে অন্য কোনো ছেলের সঙ্গে পেয়ে তাকে নিয়ে সুখে থাক, কিন্তু আলটিমেটলি জিনিসটা যেন মিটে যায়। শ্রমিক অধিকারী সে আবার তার কাজে ফিরুক, আবার সে কন্টেন্ট উপহার দিক আমাদের, এটাই চাইবো। মেয়েটাও তার সুস্থ লাইফে ফিরে যাক, এটাই চাইবো। মানে আলটিমেটলি আমি চাইছি সবারই ভালো হোক। আমি কারোর হয়ে কথা বলছি না, কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি চাইছি দুজনেরই ভালো হোক। আর এর জন্য আমাদের মতন কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের যেন এফেক্ট না পড়ে। আর সবাই খারাপ হয় না বা সবাই ভালো হয় না, সেই হেতু তোমরাও এটা বিচার করো। তোমরা এটা মতামত জানাও, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিওতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।